হ্যালো ফ্রেন্ডস, আজকে মাধ্যমিক জীবন বিজ্ঞানের 4 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এই সেটে যথারীতি আমরা পূর্ব যে ভিডিওগুলো ছিল সেই মতো এখানেও এমসিকিউ এসিকিউ এগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে সেই প্রশ্নগুলো সম্পর্কিত বা সেই প্রশ্নগুলোর মতো বা ওই প্রশ্নের উত্তর থেকে আর কি কি প্রশ্ন হতে পারে সেগুলোর সঙ্গে সঙ্গে আলোচনা করতে করতে যাব। আর তোমরা ঠিক আগের মতোই প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করো যে প্রশ্নের উত্তরটি কি হবে। দেখো, নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। তার আগে রয়েছে, দেখো, বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে তোমাদের, অর্থাৎ অ্যান্সারটা বার করার পর তোমাদের যথারীতি বাক্যগুলোকে সম্পূর্ণ বাক্যে রূপান্তরিত করতে হবে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। নিচের বক্তব্যটি সঠিক সেটা স্থির করতে বলেছে। মেডালা অবলঙ্গনা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তোমরা জানো এটা লঘু মস্তিষ্ক করে। ভিট্রিয়াস হিউমার চোখের বিভিন্ন অংশকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, এটাও রং। কোন কোষ মৃদু আলোক শোষণ করে, এটাও ভুল, তোমরা জানো, কারণ কোন কোষ কখনো করে না এটা। আইরিস তারারন্ধ্রকে ছোট বড় করে চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে, এটা একেবারে সর্বৈব সত্য, অর্থাৎ ঘর যে অ্যান্সারটা হবে ঠিক। দুয়ের দাগে বলছে নিচের কোন জোটটি সঠিক। অ্যাসিটাইলকোলিন হরমোন, ইনসুলিন নিউরোট্রান্সমিটার, লঘু মস্তিষ্ক শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, পেশি ও গ্রন্থি হচ্ছে কারক। তাহলে এই চারটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, লঘু মস্তিষ্ক শ্বাস প্রশ্বাস বা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে না। ইনসুলিন হচ্ছে একটা হরমোন, নিউরোট্রান্সমিটার নয়। আপনার অ্যাসিটাইলকোলিন যেটা নিউরোট্রান্সমিটার, সেটাকে লিখেছে হরমোন। তাহলে এই তিনটে যদি বাদ চলে যায় তাহলে বাকি থাকলো পেশি বা গ্রন্থি, যেটা কারকের ভূমিকা অবতীর্ণ হয় বা পালন করে। 1-3, একটি অন্ধকার ঘরে একটি জানলা খোলা রেখে একটা চারা গাছকে ঘরের মধ্যে জানালার কাছাকাছি যদি রাখা যায়, দেখা যাবে গাছটার ডাল জানলা দিয়ে আলোর দিকে বেঁকে বড় হচ্ছে। এটা কোন ধরনের চয়নের উদাহরণ? এটা অত্যন্ত সহজ প্রশ্ন, তোমাদের এক্সাম্পল রয়েছে ট্রপিক চলনে। এটা ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক, ফটোন্যাস্টিক। এটা ফটোট্রপিক চলন। মানুষের অটোজম সংক্রান্ত সঠিক বক্তব্যটি কোনটি? এরা যৌন বৈশিষ্ট্য বহন করে, ডেফিনেটলি নয়। জনন কোষে এদের সংখ্যা থাকে 22টি, এটা রীতিমতো ভাবার ব্যাপার আছে। দেহকোষে এর সংখ্যা 46টি। দেহকোষে অটোজম কি 46টি থাকে? নিশ্চয়ই না। জনন কোষে এদের সংখ্যা 44 না, জনন কোষে 44 ডবল হবে না, জনন কোষে 22 হবে। তাহলে 22 হলে 22 প্লাস জনন ক্রোমোজোমটা রয়েছে এক্স বা ওয়াই, তাহলে 23 হয়ে যাচ্ছে। তাহলে 23 × 2 = 46 হয়ে যাচ্ছে টোটাল, যখন পূর্ণ জাইগোট বা সম্পূর্ণ একটা যখন দেহকোষে রূপান্তরিত হচ্ছে, জাইগোটে রূপান্তরিত হচ্ছে, তখন প্রজাতির বৈশিষ্ট্য চলে যাচ্ছে, মানুষের বৈশিষ্ট্য চলে আসছে। 46 ক্রোমোজোম তখন হয়ে যাচ্ছে। তার মানে 44টা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। কোথায়? জনন কোষে। তারপরে বলছে কি 1-5 বলছে নিচের বক্তব্যটি পড়ো, প্রদত্ত উত্তর থেকে সঠিকটি বেছে নাও। যৌন জননের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট প্রকরণ জীবের অভিব্যক্তির পথকে সুগম করে, এটা ঠিক। আবার বলছে যৌন জননের ফলে উৎপন্ন উদ্ভিদ বা প্রাণী সাধারণত জনিত্রী জনু থেকে ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত হয়, এটাও তো সঠিক। তাহলে এ বি দুটোই ঠিক আছে। কোথায় দেখতে হবে? এ বি ভুল, এ ভুল, বি ঠিক, এ ও বি উভয় ঠিক। ইয়েস, গ, গয়ের অ্যান্সারটা এখানে সঠিক হবে। একটি উদ্ভিদের স্ত্রী রেণু মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা 46। ভালো করে দেখতে হবে, 46 ক্রোমোজোম, রেণু মাতৃকোষ অর্থাৎ 2n = 46। তাহলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াস অর্থাৎ 3n, অর্থাৎ এখান থেকে বার করে পারো 2n = 46 হলে 3n সমান কত? কারণ শস্য সবসময় 3n হয়, তোমরা জানো। তার মানে n = 23। তাহলে 3n = 3 × 23 সমান 69, অর্থাৎ খ অ্যান্সার হচ্ছে এখানে সঠিক। তারপরে বলছে স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে, সেটা লিখতে বলছে। ক্যারিওটাইপ কত হবে? 44 তো হবে অটোজোম, আর সেক্স ক্রোমোজোম দুটো, মোট 46। তার মানে গড় যে অপশানে দেখো 44 এ এক্স ওয়াই রয়েছে, বাকি কোথাও দেখো এটা এক্স এক্স ওয়াই
এটা x0 বা ও বলতে পারো। তাহলে আর বাকি থাকলো এইখানে xy, অর্থাৎ এখানে 22 রয়েছে, এটা হবে না। এই 44 প্লাস এ 44 এ প্লাস xy। সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি কি হতে পারে? সাদা বর্ণ আর অমসৃণ লোমযুক্ত, সাদা বর্ণ হলে ছোট স্মল বি হচ্ছে, আর অমসৃণ লোম হলে ডবল আর ক্যাপিটাল আর হচ্ছে। তাহলে এই প্রথমটা এখানে দেখো দুটোই ক্ষেত্রে মিলে যাচ্ছে, সাদা বর্ণ এবং অমসৃণ লোম। আর পরের গুলো দেখো সাদা বর্ণ হলে মসৃণ হয়ে যাচ্ছে, হবে না, সাদা বর্ণ এটাকে মসৃণ চলে আসছে, এখানেও ডবল স্মল স্মল আর দুটো হয়ে যাচ্ছে, এখানেও স্মল দুটো আর, অর্থাৎ এই 1 নম্বর ক যেটা এটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো রয়েছে এক্স প্লাস আর এক্স এইচ প্লাস আর এক্স এইচ, আর পিতার হচ্ছে এক্স এইচ আর ওয়াই। এটাকে বলছে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র এবং কন্যা হতে পারে? এখানে যদি ক্রস হয়, যদি এভাবে তোমার চেকার বোর্ডটা রেডি করে ফেলো তাহলে বুঝতে পারবে। এক্স এইচ প্লাস আর এক্স এইচ, আর উল্টো দিকে পিতার যদি হয় এক্স এইচ আর ওয়াই, তাহলে এইটা প্রথম যে জাইগোটটা হবে এক্স এইচ প্লাস এক্স এইচ, এক্স এইচ এক্স আর এক্স এইচ প্লাস ওয়াই আর এক্স এইচ ওয়াই। অর্থাৎ এখানে যদি এইটা হচ্ছে পুত্র সন্তান, এই দুজন হবে, আর বাকি দুজন হবে কন্যা সন্তান। পুত্র সন্তানের ক্ষেত্রে দেখো এই হিমোফিলিক, এটা এ হচ্ছে স্বাভাবিক, তাহলে এখানে 50% হচ্ছে পুত্র। আর এক্ষেত্রেও দেখো তোমরা এইখানে দেখো রয়েছে তোমাদের এই এই কন্যা কিন্তু হবে হিমোফিলিক, আবার এ হবে কিন্তু বাহক, তার মানে এটাও 50% হচ্ছে হিমোফিলিক হবে। তার মানে 50% কন্যা ও পুত্র হিমোফিলিক, অর্থাৎ যেটা তোমার কয়ে রয়েছে 50% কন্যা আর 50% পুত্র হিমোফিলিক, এটাই হচ্ছে এখানে পারফেক্ট অ্যান্সার হবে। গোড়ার বিবর্তন দ্বারাই নিচের কোন পরিবর্তন ঘটেনি তা স্থির করো? অগ্র পশ্চাৎ পদের দৈর্ঘ্য বৃদ্ধি, প্রতি পদের চতুর্থ আঙ্গুলের দৈর্ঘ্য স্থূলতা বৃদ্ধি, প্রতি পদে একটি আঙ্গুল ছাড়া অপর আঙ্গুলগুলির হ্রাসপ্রাপ্তি, গ্রীবা ও মস্তকের প্রলম্বন। সবকটা এখানে ঘটছে, শুধু একমাত্র এইটা ছাড়া, অর্থাৎ এখানে খ হচ্ছে সঠিক অ্যান্সার হবে, যে চতুর্থ আঙ্গুলের দৈর্ঘ্য এবং স্থূলতা বৃদ্ধি এই ক্ষেত্রে ঘটেনি বা পরিবর্তনটা ঘটেনি। 11 দেখো অস্তিত্বের জন্য সংগ্রামের সাথে নিচের কোনটি সংশ্লিষ্ট তা স্থির করো? প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন, অনুকূল প্রকরণে পুঞ্জীভূত বংশগতি লাভ, সীমিত খাদ্য বাসস্থান। অর্থাৎ এইটা হবে সঠিক অ্যান্সার। এইটা অস্তিত্বের জন্য সংগ্রামের পক্ষে সুটেবল বা রিলেটেড, বেশি সম্পর্কিত। ডিনাইট্রিফিকেশন, ধাপে ধাপে যে যে ঘটনাগুলো ঘটে সঠিক ক্রম বলো। এখানে দেখো নাইট্রেট থেকে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইটা একটা নাইট্রোজেন লাস্টে হবে, তার মানে এই দুটোর মধ্যে এইটা ঘর যে অপশানটা দেখো NO3 NO2 N2O, তারপরে নাইট্রোজেন, এটা হবে সঠিক ক্রম। দেন জল দূষণ সঙ্গে সম্পর্কিত নয়, টাইফয়েড, হেপাটাইটিস, ফুসফুসের প্রদাহ, ব্ল্যাকফুট, ডেফিনেটলি ফুসফুসের প্রদাহ বা গ, এইটা হচ্ছে এই ক্ষেত্রে সঠিক অপশন। বিশ্ব উষ্ণায়নের ফলে কোন প্রজাতির অবলুপ্তি সম্পর্কিত সেটাকে স্থির করতে বলা হয়েছে বা বেছে নিতে বলা হয়েছে? একশৃঙ্গ গন্ডার, গরিলা রয়েছে, মেরু ভাল্লুক এবং রয়্যাল বেঙ্গল। একদম কারেক্ট হচ্ছে মেরু ভাল্লুক। বিশ্ব উষ্ণায়নের ফলে বরফটা গলে যাচ্ছে, তারপরে মেরু ভাল্লুক আর লুকিয়ে থাকতে পারছে না, শিকারের সামনে ধরা পড়ে যাচ্ছে, অর্থাৎ শিকার যাকে করতে চলেছে সে পূর্বেই জেনে ফেলছে মেরু ভাল্লুকের অবস্থানটা কোথায়। এর ফলে 1975 ইউনেস্কো এর ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের কার্যক্রম
রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ যে ধারণা তৈরি হয় সেটা হচ্ছে মূল 4টি উদ্দেশ্য ছিল: স্থানীয় সহযোগিতা, সংরক্ষণ, শিক্ষা এবং গবেষণা। সংরক্ষণ, স্থানীয় সহযোগিতা, ব্যবসা বাণিজ্য না, এটা কখনোই সম্ভব নয়, কখনো ঠিক নয়। সংরক্ষণ, সৃজনশীলতা, শিক্ষা ও গবেষণা। আর স্থানীয় সহযোগিতা, সৃজনশীলতা, শিক্ষা, ব্যবসা, এটাও হবে না। প্রথম যেটা রয়েছে কতে, এইটাই হবে পারফেক্ট অ্যান্সার বা অপশান। স্থানীয় সহযোগিতা, ব্যবসা, সংরক্ষণ, শিক্ষা এবং গবেষণা। এরপর রয়েছে দেখো বিভাগ খ, 26টির মধ্যে 21টি করতে হবে। থার্মোস্ট্যাটিক চলনের উদ্দীপক, এটা তোমরা অবশ্যই বলতে পারবে, টেম্পারেচার বা উষ্ণতা। পুরুষের কণ্ঠস্বরে পরিবর্তন দেখা দেয়, এটা কোথায় হবে, কখন? বয়ঃসন্ধি দশাতে নাকি? ওকে। এরপরে বলছে এক্স ক্রোমোজোমে থাকা প্রচ্ছন্ন জিন, তার বহিঃপ্রকাশের ফলে হিমোফিলিয়া রোগ দেখা দেয়। মৌমাছির 8 বা 8 অক্ষরের নৃত্যকে বলে ওয়াগল নৃত্য। ব্যাসিলাস মাইকয়েডিস একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ড্যাশ মুকুলের সাহায্যে রাঙা আলু বংশ বিস্তার করে, এটা হবে মূলজ মুকুল। এক্সটেন্সার পেশির সংকোচন, এক্সটেন্সার শরীরের 2টি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে, সত্য। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি ইংরাজি বর্ণমালার BLJ বা I আকৃতির হয়, এটা মিথ্যা, এটা অ্যানাফেজ দশাতে হয়। মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো হয়, এটা ঠিক, সত্য। মেন্ডেল এই বৈশিষ্ট্যটার জন্য চয়েস করেছিলেন, বা যতগুলো বৈশিষ্ট্যের জন্য মটর গাছকে চয়েস করেছিলেন তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া ছিল। জৈব অভিব্যক্তি হলো একটি মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া, এটাও ঠিক। ক্রায়ো সংরক্ষণে পরাগরেণু, স্টেম সেল, জননকোষ, ভ্রূণ সংরক্ষণ, এটাও ঠিক, সত্য। স্নায়ুকোষের মায়েলিন শীত স্থানে স্থানে বিচ্ছিন্ন র্যানভিয়ারের পর্ব গঠন করে, এটাও সত্য। মায়েলিন শীত মাঝে মাঝে গ্যাপ চলে যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে স্তম্ভ মিলানো, সিএসএফ এর সঙ্গে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেখান থেকে দেখো মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ, অর্থাৎ এইখানে হচ্ছে এইটা সঠিক হবে। কেয়াজমা গঠন, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশ বিনিময়, অর্থাৎ এইখানে হচ্ছে ক্রোমোজোমের যে অংশে জিন থাকে, লোকাস। হট ডাইলুট স্যুপ, এটা হচ্ছে হ্যালডেইন, অর্থাৎ 6। কোষীয় বিভেদন দশা, এটা হচ্ছে কলা বা অঙ্গ গঠন, এটা হচ্ছে খ। আর আফলাটক্সিন, এটা হচ্ছে ক্যান্সার বা গ। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে অ্যালিল, এইটা পড়ে থাকবে, এইটা কোথাও কোনো জায়গায় ম্যাচ করলো না। এরপরে দেখো রয়েছে একটি বাক্য বা একটি শব্দে লিখতে বলেছে বিষদৃশ্য শব্দ, এখানে 6টা থাকবে। বিষদৃশ্য শব্দ: ফটোট্রপিজম, কেমোন্যাস্টি, হাইড্রোট্রপিজম, জিওট্রপিজম, প্রত্যেকটা ট্রপিক চলন, একমাত্র রয়েছে কেমোন্যাস্টিক, এটা হচ্ছে ন্যাস্টিক চলন, তাহলে এটাই হচ্ছে বিষদৃশ্য শব্দ। এখানে তুমি বাড়ির বাগানে গিয়ে দেখলে বাগানে গাছপালাগুলোর পাতা বা গাছগুলোর পাতাগুলো অসময় ঝরে পড়ছে আর ফুল ফুটছে না, তুমি কোন সংশ্লেষিত উদ্ভিদ হরমোন এখানে প্রয়োগ করবে? এটা হচ্ছে জিব্বেরেলিন। ওকে, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রতি জোড়ের প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত বসাও। নতুন অঙ্গ সৃষ্টি, কোষীয় বিভেদন দশা, আর কোষের সংখ্যা বৃদ্ধি, কোষের বিভাজন দশা, অর্থাৎ কোষ বিভাজন। আর ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল ওয়াই ওয়াই, ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই দুটোই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এর প্রত্যেকটা জিনোটাইপ গুলোর ফিনোটাইপ বলতে বলেছে। দেখো আর বলতে এখানে রয়েছে গোল,
এবং ওয়াই বলছে দেখো হলুদ, প্রত্যেকটাতে দেখো যেটা প্রকট জিন সেটা রয়েছে, দুটোই এখানে গোল হলুদ দুটোই হচ্ছে প্রকট জিন, এবং প্রতিটি ক্ষেত্রে দেখো ক্যাপিটাল ওয়াই অথবা ক্যাপিটাল আর রয়েছে, তাহলে ডেফিনেটলি এখানে প্রচ্ছন্ন আর প্রকাশিত হবে না। এটা গোল এবং হলুদ বীজ যুক্ত মটর গাছ, এইটা এখানকার অ্যান্সার হবে, অর্থাৎ ফিনোটাইপ। তারপরে বলছে একটি শঙ্কর কালো গিনিপিগ, শঙ্কর কালো গিনিপিগ হলে ক্যাপিটাল বি স্মল বি, তার সঙ্গে সাদা গিনিপিগের টেস্ট ক্রস, তার মানে ক্যাপিটাল বি যখন স্মল বি হচ্ছে এরকম একটা জিনোটাইপ হবে। এই ক্যাপিটাল বির সঙ্গে যদি এই স্মল বিটা একই রকম হবে, স্মল বির সঙ্গে স্মল বি যখন হচ্ছে, এটা একটু কালার দিয়ে দিলে বুঝতে পারবে, তখন হবে বি বি আর স্মল বি, আর এটাও একই ক্ষেত্রে হবে স্মল বি, অর্থাৎ দেখো 50% হবে শঙ্কর কালো আর 50% হবে সাদা গিনিপিগ, অর্থাৎ 50% শঙ্কর কালো আর 50% হচ্ছে সাদা, এটা হবে এই প্রশ্নটির অ্যান্সার। ঘোড়ায় যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা, পশ্চাৎপদে খুর ও একটি আঙ্গুল, মাত্র একটি আঙ্গুল, তার মানে এটা কি হবে ইকুয়াস। নিচের চারটি বৈশিষ্ট্যের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এটা হচ্ছে কোর বাফার, বায়োস্ফিয়ার রিজার্ভ, একটি জাতীয় উদ্যান, একাধিক অভয়ারণ্য, বাস্তুতন্ত্র, তাতে বসবাসকারী মানুষ সম্পদ, ডেফিনেটলি এইটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ, আর বাকিগুলো হচ্ছে তার বিষয় অন্তর্গত বিষয়। অ্যামোনিয়া থেকে হচ্ছে NO2 থেকে হচ্ছে NO3, এখানে বলা হচ্ছে যে এই দুটো জায়গার যে রিয়াকশানগুলো বা পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, রাসায়নিক পরিবর্তনগুলো, তার মাঝখানে দেখো কার উপস্থিতিতে হচ্ছে, একটা এর উপস্থিতিতে হচ্ছে, একটা বির উপস্থিতিতে হচ্ছে, অর্থাৎ এখানে এ কি হবে আর বি কি হবে এইটা এখানে জানতে চেয়েছে। দেখো NO2 থেকে NO3 নাইট্রেট হচ্ছে, তার মানে এটা হবে নাইট্রোব্যাক্টার বা নাইট্রোব্যাক্টর। আর একটা হচ্ছে এ হচ্ছে কি এই অ্যামোনিয়াকে NO2 তে ট্রান্সফর্ম করছে, এই অ্যামোনিয়াকে NO2 তে পরিবর্তিত করছে, তাহলে এটা কি হবে নাইট্রোসমোনাস। এটা হচ্ছে নাইট্রোসমোনাস। তার মানে এখানে যে শেষের যে রিয়াকশন দেখতে পাচ্ছ বা যে যৌগগুলো পরিবর্তিত হচ্ছে তার উপস্থিতিতে হচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলোর নাম জিজ্ঞেস করেছে, একটা প্রথমটার হচ্ছে এ আর দ্বিতীয়টা বি, তার মানে আমরা পেলাম যে প্রথমটা হচ্ছে নাইট্রোসমোনাস, যেটা অ্যামোনিয়া থেকে NO2 তে রূপান্তরিত করছে, আর যেটা NO2 থেকে NO3 তে যাচ্ছে, নাইট্রেটে যাচ্ছে, সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার। তাহলে এই ছিল আমাদের আজকের সেট নাম্বার 4। আমরা আগামীকাল আবার আসবো সেট নাম্বার 5 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু তোমরা চ্যানেল থেকে সরে যেও না, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, সেই সঙ্গে নতুন যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আগামীতে বা আগামী বছরের জন্য অবশ্যই জীবন বিজ্ঞান সহ অন্যান্য যে বিষয়গুলো মাধ্যমিকে তার এইভাবে প্র্যাকটিস কিংবা সাজেশান পাওয়ার জন্য, আর সেই সঙ্গে অবশ্যই তোমাদের এডুকেশনাল সমস্ত নিউজ এই চ্যানেলে টাইম টু টাইম আসতে থাকছে সবার সঙ্গে, বা সেই সমস্ত কিছুর সঙ্গে আপডেট থাকতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।